আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকেও আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আসলে এই ভিডিওগুলি কিন্তু রিসেন্টলি করা না, এই ভিডিওগুলি হচ্ছে ডিসেম্বর মাসের ভিডিও ছিল। যেহেতু আমি এতদিন অসুস্থ ছিলাম, অ্যাক্টিভ থাকতে পারিনি, এই ভিডিওগুলি কিন্তু ভয়েস দিয়ে আপলোড করতেও পারিনি, তাই ভাবতেছি এখন এই ভিডিওগুলি আপলোড করে দিই। যাই হোক, এটা ছিল 16 ডিসেম্বরের ভিডিও। আর সেদিন হচ্ছে আমার ছোট বোনদের স্কুলে পিঠা উৎসব ছিল। এটা কিন্তু আমারও স্কুল ছিল এক সময়। আর এই পিঠা উৎসবে কিন্তু আমাদের অর্কিড স্বেচ্ছাসেবক ছাত্র দল থেকেও একটা স্টল দেওয়া ছিল, তো সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম। এটা ছিল আমাদের স্টল, আর এখানে সবাই কিন্তু আমার জুনিয়র, কেউ আমার সিনিয়র ছিল না। আর এগুলি হচ্ছে আমাদের স্টলের পিঠা। এখানে সবগুলি জিনিসই অনেক বেশি মজা হয়েছিল, আমি কিন্তু ট্রাই করেছি। আর আমরা কিন্তু খুব ভালো হাইজিনটা মেনটেন করেছি। তো এখন একটু একটু করে সব স্টলের পিঠাগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসলে বর্তমান সময়টা যে আমার কেমন যাচ্ছে, আমি যে কেমন হয়ে গেছি নিজেও বুঝতে পারতেছি না। লাইফটা একদম অন্যরকম হয়ে গেছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসলে আমি সবকিছু থেকে ওভারকাম করতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি, তারপরও বারবার হেরে যাচ্ছি। আপনি যখন কোনো জিনিস নিয়ে অনেক বছর সাধনা করবেন এবং দিন শেষে সেই জিনিসটা পাবেন এবং আবার হারিয়ে ফেলবেন, সেটার যন্ত্রণা কিন্তু অনেক বেশি। কোনো জিনিস না পাওয়ার চেয়েও পেয়ে হারানোর ব্যথা কিন্তু অনেক বেশি হয়, সেটা আমি এখন বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর ফয়সালাতে অনেক খুশি। আমি নিরাশ হইনি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে আবার দিবেন, আমাকে আবার পূর্ণ করবেন। কিন্তু দিন শেষে মনের মধ্যে একটা শূন্যতা, একটা হাহাকার অনুভব হয়, যেটা কাউকে বলে বোঝানোর মতো না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এখন ভিডিওতে আসি। এখানে আমি আমাদের স্টল থেকে ফালুদা খাচ্ছিলাম এবং বাবুদেরকেও খাইয়ে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে সেদিন ফালুদাটা অনেক বেশি মজা হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখানে কিন্তু স্টলে দাঁড়িয়ে বেচা কেনা করতেছিলাম, এতক্ষণ বেচা কেনা করছি। ভিডিওগুলি কিন্তু আমার ছোট বোন করে আনছিল, এখন ওইখানে এসে ভিডিও করতেছে। আর এই ছিল চারপাশের পরিবেশ, প্রচন্ড পরিমাণ মানুষ ছিল। অ্যাকচুয়ালি আমাদের স্কুলের পিঠা উৎসবে অনেক মানুষ হয় মাশাল্লাহ। এদিকে কিন্তু বেচা কিনা ভালোই চলতেছে। আসলে আমাদের বেচা কিনা অনেক বেশি ভালো হয়েছিল, আমরা অনেক প্রফিটও করতে পারছি। আর দেখতে পাচ্ছেন কত ভিড় ছিল আমাদের স্টলটার সামনে। এখানে ওরা ক্যামেরা দেখে হাই দিয়ে দিচ্ছিল, আর ওরা সবাই অনেক বেশি কিউট, অনেক বেশি ভালো ছিল। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর এটা হচ্ছে পুরো স্কুলের ডেকোরেশনটা, মনে হচ্ছে বিয়ে বাড়ি। আমি কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা দাঁড়িয়ে স্টলে বেচা কেনা করতেছিলাম। এখন ওদের থেকে একটু ব্রেক নিয়ে মাঠে আসছি, আর আমার হাজব্যান্ডও আসছিল, ওর সাথেও দেখা করলাম। ওইটা আর ভিডিও করা হয়নি, কারণ উনি বেশিক্ষণ থাকেনি, দেখা করে চলে গেছে। যেহেতু অনেক মানুষ ছিল, অনেক গ্যাদারিং ছিল, উনি এটা একটু পছন্দ করে না। এখানে কিন্তু পিঠা উৎসব ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান কবিতা আবৃত্তি। আমরা তো এসব দেখতে পারিনি, একটুখানি ক্যাপচার করলাম আপনাদের জন্য। আর এদিকে কিন্তু আমাদের বেচা কিনা প্রায় শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক বেশি সুন্দরভাবে হয়েছিল। আর এখানে কিন্তু আমাদের বেচা কিনা সব শেষ। শেষের দিকে যা ছিল ওইটা আমরা সবাই মিলে ভাগযোগ করে খাই, সেটাই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। যাই হোক, বেচা কিনা শেষ হয়ে গেছে, এখন বাসার দিকে চলে যাব, সন্ধ্যাও হয়ে গেছে। রিক্সা নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আমি জানি ভিডিওগুলো আপলোড করতে অনেক বেশি লেট হচ্ছে, এজন্য আমি দুঃখিত। সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।